তোর জামাই তোর হাতে টাকা তুলে দেয় নাই? মমিন তো আমার কাজের একটা টাকাও দেয় নাই। মিথ্যা কথা কইতেছে, টাকা দেয় নাই। আল্লাহ জানে একটা টাকাও দেয় নাই। মামা ও তো কইতাছে তুমি ওর কাজের একটা টাকাও দাও নাই। আরে তোর এই বউবা স্বামী টাকা নিয়ে হয়তো কোনো জায়গায় হারায় ফেলাইছে, আর নাইলে খরচ করে ফেলাইছে, এই কারণে তোর লগে মিছা কথা কইতাছে। মামা তোমার কাজের টাকা মাইরা খাইছে, এর বিচার উপর আল্লাহ ঠিকই করবো। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো। মাচুপা বাড়ির কাজ হচ্ছে। মামা তুমি আমাকে বাড়িতে কেন আইছো? তোর জামাইয়ের লগে আমি অন্যায় অবিচার করছি, আমার তোরা মাফ করে দে রে মা। তুমি কি কইতে চাইতেছো মামা? যা কইবা পরিষ্কার করে কইয়া হানতে চলে যাও। তোর জামাই বোবা মমিন আমার লগে 7 দিন রাজমিস্ত্রির কাম করছে, আমি তার একদিনও একটা টাকাও দিইনি। কয় নাই তখন বিশ্বাস করি নাই, আমি তো ঠিকই বিশ্বাস করছি। দেখছো মামা, আমি জানি আমার বউবা স্বামী না কখনো মিছা কথা কয় না। তুমি মুমিনের টাকা দাও নাই, আমরাও তখন জোর করি নাই। মা চম্পা, আমি মমিনের কামের টাকাটা দিতে আইছি, এনে টাকাটা আছে, ধর মা। যেই টাকার লেগে তুমি মিছা কথা কইছিলা সেই টাকা তুমি দিতে আইছো কেন? মমিন বোবা মানুষ দেখা আমি তার টাকাটা দিইনি, ভাবছিলাম ও তো বোবা, কাউরে কইতে পারবো না। তোর জামাই চলে আসার পরে আমার সাইডে ইটা আর সিমেন্ট চুরি হয়ে গেছে, আর 2টা লেবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কাল রাইতে অতি লোভের লেগা আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, উপর আল্লাহ আমার হেদায়েত দান করছে। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো।